जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে, যেটা তোমাদের দেখে নাও। ফার্স্ট অল তো সেটা বলে দিই, রিক্রুটমেন্ট অফ WBNBF অগ্রগামী ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2019। তোমরা আজকে ডেটটা দেখতে পাচ্ছ 7/10/2021। তো তোমাদের এটা দুপুরের দিকে আপডেট হয়েছে, ঠিক আছে, 3টের দিক প্রায়। তো এখানে গেট ডিটেলস ক্লিক করলে তোমাদের যে অফিসিয়াল যে অ্যাডমিট কার্ড PET PMTর যে অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, তারপরে তোমাদের বলেছিলাম WPNBF সেটার ফার্স্টে মাঠ হবে, তারপর তোমাদের এই মাঠটা করানো হবে। সেটা হচ্ছে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট অফ অগ্রগামী ইন WBCEF অ্যান্ড WWCD ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2021। এখানে ক্লিক করলে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা আগামীকাল মানে তোমাদের 8 তারিখ থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, 8 অক্টোবর থেকে। এটা তোমাদের আজকে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এটা তোমরা আগামীকাল থেকে তোমরা ডাউনলোড কিন্তু করতে পারবে, ঠিক আছে। আরেকটা কথা, তোমাদের এক্সাইজ কনস্টেবলের অ্যান্সার কি তোমাদের অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে। তো এক্সাইজ সম্পর্কে তোমরা সবাই আমাকে কমেন্ট করছো বা জিমেলে মেসেজ করছো, দেখে নাও। এক্সাইজ কনস্টেবলের তো আপডেটটা দেবো, তার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই যে SOI সিভিল ডিফেন্স কাম ইন্সট্রাক্টর সেটা পুজোর পর তোমাদের কিন্তু এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এখন যেটাতে দাগ দিচ্ছি, দেখে নাও, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশনটা পুজোর পর তোমাদের অফিসিয়ালি রেজাল্টটা প্রকাশিত হবে। যে দুটো বর্তমানে মাঠ হচ্ছে সেই জায়গায় তোমাদের মাঠটা করানো হতে পারে, ঠিক আছে, যতটুকু চান্স রয়েছে সেই জায়গায় তোমাদের মাঠ করানো হবে। আর তোমাদের পুজোর পরই রেজাল্টটা প্রকাশিত হবে, আর মাঠটাও তোমাদের কিন্তু পুজোর পরই হবে। ওকে, তারপর হচ্ছে তোমাদের যে দেখে নাও, তারপর তোমাদের যেটা তোমাদের বারবার তোমরা কমেন্ট করছো, দাদা এটা বলো। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছিল UBAB সিলেক্ট করিনি, যেটা তোমরা সিলেক্ট করেছো সেটা আর বর্তমানে তোমরা চেঞ্জ করতে পারবে না। যদি তুমি চেঞ্জ করতে চাও সেটা WBPRBর যে বোর্ড রয়েছে সেখানে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তারপর তারা দেখবে তোমারটা হবে না, তারা সেখান থেকে বলে দেবে। ওকে, যে আমাকে বারবার SI কমেন্ট করছে দাদা UBAB এখন করতে পারবো কিনা, তার ক্ষেত্রে আমি কথাটা বললাম। তো দেখে নাও, এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর লেডি সাব ইন্সপেক্টর পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020-তে যে তোমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল বা আবেদন করেছে তোমরা, যেটা তার পরীক্ষা কবে হবে? এই বছরের ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষা হতে পারে, এখনও কোনো ডেট এটা কিন্তু বর্তমানে ঠিক নেই, ঠিক আছে। ডিসেম্বর হলে হবে, আর না হলে তোমাদের কিন্তু জানুয়ারি মাসে 100% তোমরা ধরে রাখতে পারো, যে তোমাদের যে 99% ধরে রাখো জানুয়ারি মাসে তোমাদের এক্সামটা হবে। তো তোমরা ডিসেম্বর মেনে চলো, ঠিক আছে, প্রিপারেশনটা নাও ডিসেম্বর মেনে। এবার তোমাদের যেটা হচ্ছে, যেটা দেখে নাও, যেটা তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020, যেটা তোমাদের 21শে নভেম্বর কিন্তু তোমাদের যে প্রিলিমিনারি এক্সাম, সেই এক্সামটা কিন্তু সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা এটা সিলেক্টেড রয়েছে বর্তমানে, ঠিক আছে। 95% এই ডেটটাতে তোমাদের কিন্তু এই এক্সামটা করানো হবে, ঠিক আছে। এখনও পর্যন্ত এটা সিলেক্টেড রয়েছে, আশা করা যায় যে তোমাদের এই ডেটে তোমাদের ওয়্যারলেস অপারেটর যে ক্যান্ডিডেট রয়েছে, প্রার্থী রয়েছে, তাদের কিন্তু করানো হবে। এবার তোমাদের যে আবগারি এক্সাইজ কনস্টেবল সম্পর্কে তোমরা বারবার কমেন্ট করো, এক্সাইজ কনস্টেবল সম্পর্কে বলবো। দেখে নাও, তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল। তো এই যে এক্সামটা তোমাদের যে বর্তমানে যে তোমাদের মেন্স এক্সামটা বাকি রয়েছে, তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এখানে তোমাদের বলেছিলাম কিছু সমস্যা রয়েছে, তার কারণে কিছু ক্যান্ডিডেট কিন্তু আবার 300 থেকে 400 ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যাদের মাঠ কিন্তু বর্তমানে বাকি রয়েছে, ঠিক আছে। পুজোর পর কিন্তু এটারও অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। সেই সমস্ত ক্যান্ডিডেটের আশা করা যায় যে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের নোটিফিকেশন জারি করবে। তো সেই সমস্ত ক্যান্ডিডেটগুলোকে কিন্তু যে মাঠের জন্য যে PET PMTর জন্য যে অ্যাডমিট কার্ড সেটা ইস্যু করবে। তো সেখান থেকে তারা ডাউনলোড করে তারা যে মাঠের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা অবশ্যই দেবে, PET PMTটা। তারপরে তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা সংগঠিত হতে পারে, কারণ তাদেরকে ছেড়ে কখনো কিন্তু তোমাদের কিন্তু মেন্স পরীক্ষা সংগঠিত হবে না। তো সেই ক্ষেত্রে এটার এখনও কিন্তু কোনো মেন্স পরীক্ষার ডেট কিন্তু তোমাদের ঠিক হয়নি, ঠিক আছে। যারা বলছে এটা ডেট ঠিক হয়ে গেছে, ভুল বলছে, কারণ তোমাদের মাঠ যতক্ষণ না হবে ততক্ষণ তোমাদের মেন্স পরীক্ষার ডেট ঠিক হবে না। এটুকু মাথায় রাখবে, পুজোর পর তোমাদের এটার মাঠ হবে ফার্স্ট, ঠিক আছে। তোমাদের SOI, তো এটা এক্সাইজ কনস্টেবল যেটা রয়েছে সেটার মাঠ হবে, মাঠ হওয়ার পর তোমাদের কিন্তু যে মেন্স পরীক্ষা সেটা কিন্তু সংগঠিত হবে। সেটা মেন্স পরীক্ষার সংগঠিত ডেট এখনও বর্তমানে কোনো ঠিক করা হয়নি, তবে তোমরা ডিসেম্বর মাসে ধরে চলতে পারো। তোমাদের এক্সাইজ কনস্টেবলটা সম্ভবত যে WPSI রয়েছে তার আগে কিন্তু এক্সাইজ কনস্টেবলটা করাতে পারে, ঠিক আছে। চান্স বেশি রয়েছে যে তোমাদের WP যে PRB রয়েছে তারা কিন্তু এক্সাইজ কনস্টেবলের যে মেন্স পরীক্ষা সেটা কিন্তু SI এর আগে নিয়ে নেবে যতদূর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এটা চান্স কিন্তু তোমাদের যে চান্স সেটা কিন্তু 90% রয়েছে যে SI এর আগেই তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন্স পরীক্ষা সেটা কিন্তু নেওয়ার সম্ভাবনা, ঠিক আছে। এক্সাইজ কনস্টেবল সম্পর্কে আপডেট তোমাদের গেলে কিছু ক্যান্ডিডেট মাঠে বাকি রয়েছে, তাদের যে মাঠটা কমপ্লিট হলে তোমরা কিন্তু তোমাদের যে মেন্স পরীক্ষা সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পেয়ে যাবে। ওকে, আর তোমাদের সম্পূর্ণ কিছু বলে দিলাম, কালকে তোমরা আগামীকাল তোমরা এই নোটিফিকেশনটা
মানে এখান থেকে যারা যারা আবেদন করেছিল তারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আজকে থেকে তোমরা এই যে WBNBF অগ্রগামী সিভিল ডিফেন্স অর্গানাইজেশন তাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। SOIয়ের রেজাল্ট পুজোর পর প্রকাশিত হবে। সাব ইন্সপেক্টর তোমাদের কিন্তু ডিসেম্বর মাসে হতে পারে এক্সাম, না হলে তোমাদের জানুয়ারি মাস ধরে রাখতে পারো, জানুয়ারি মাস, ঠিক আছে। তোমরা ডিসেম্বর মেনে পড়াশোনাটা করো, জানুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষাটা SIয়ের হতে পারে, ঠিক আছে। ডিসেম্বরের শেষে বা জানুয়ারির কিন্তু প্রথমের দিকেই হতে পারে। যদি এক্সাইজ কনস্টেবল ডিসেম্বরে করায় সেক্ষেত্রে WPSI কিন্তু জানুয়ারিতে করাবে, ঠিক আছে। তো এই কারণে তোমাদের SI ডেটটা এখনও ফিক্স করা হয়নি। যতদিন সম্ভাবনা রয়েছে এক্সাইজ কনস্টেবলই তোমাদের আগে করানো হবে, তারপরে তোমাদের SIয়ের এক্সামটা করানো হবে। তার আগে তোমাদের হবে কিন্তু ওয়্যারলেস অপারেটর প্রিলিমিনারি এক্সাম, ঠিক আছে, যেটা তোমাদের হবে কিন্তু 21শে নভেম্বর। তোমাদের বারবার বলছি 21শে নভেম্বর ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষাটা কিন্তু সম্ভাবনা রয়েছে 95% তোমাদের 21শে নভেম্বরেই করানো হবে। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ কিছু আপডেট পেয়ে গেছো। যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।